আসসালামু আলাইকুম বন্ধুরা। বৃষ্টির দিনে খিচুড়ি হবে না সেটা কি হয় বলুন তো? এখানে কিসের প্রস্তুতি চলছে বলুন তো? এতক্ষণে হয়তো আপনারা বুঝেও গেছেন খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন পর খুলনাতে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি হয়েছে। খুলনা নগরবাসী আলাদা একটা স্বস্তি পেয়েছে, যেন প্রাণ ফিরে পেয়েছে। গত দুদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কাল রাতেও অনেক বেশি বৃষ্টি হয়েছে। আর এখন হচ্ছে খিচুড়ি রান্না করব না সেটা কি হয় বলুন তো? তাই তো খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়ে নিছি। এখানে হচ্ছে সব রকমের মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি, তারপর একটু কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু খিচুড়িটা তুলে দিলাম। আর অন্য সাইডে হচ্ছে আমি এখানে ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। ঘুম থেকে উঠতে কিন্তু একটুখানি দেরি হয়ে গেছে, যার জন্য আজকে হচ্ছে তাড়াহুড়া করে কিন্তু রান্না করছি। চুলাটা কিন্তু আজকে মুছতে পারিনি, চুলাটা কিন্তু একটু ময়লা আছে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। ঘরের ভিতরে প্রচুর ময়লা ঢোকে, বিশেষ করে প্রচুর পরিমাণে ছাই উড়ে এসে প্রতিটা মাল জিনিসের পরে বসে থাকে, খুব বিরক্ত লাগে। দেখা যায় এখন মুছছি, আধা ঘন্টা পরে এসে দেখো আবার ছাই দিয়ে ভরে গেছে। তারপরে একটু ভালো থাকে, বিকালে আবার দেখা যায় যা তাই, কী আর করব। এখন হচ্ছে বসে গেলাম ভর্তা করতে। তো আমাদের সকলের প্রিয় শিমুল আপুর রেসিপিতে আজকে হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছি। শিমুল আপুকে প্রায় দেখি এভাবে পাটায় আলু ভর্তাটা করে নেয়। তো আজকে ভাবলাম আমিও একটু পাটায় আলু ভর্তা করি, খেতে কেমন লাগে, মনে হয় অনেক ভালো লাগবে। আগে কখনো করিনি, আজকে ট্রাই করলাম। তবে মাশাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব ভালো হবে। থেকে কিন্তু আমার চুলাতে ভুনা খিচুড়িটা হচ্ছে। আর এখন হচ্ছে আমি আলু ভর্তাটা হয়ে গিয়েছে, এখন কালিজিরা ভর্তা করে নেব। কালিজিরা ভর্তাটা খেতে আমার অসম্ভব ভালো লাগে। কে কে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কালিজিরাটা কিন্তু মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, আমি আগেও বলেছি। এখানে কিন্তু আমার বাবাটা ক্যামেরা ধরেছে, সে হচ্ছে গিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। যাই হোক, পারুক আর না পারুক, চেষ্টা তো করেছে। আর বলতেছিল আম্মু কিভাবে ভিডিও করে একটু দেখাই দাও। তো এই তো ভিডিও করে দিল আমার বাবাটা। আর এখানে হচ্ছে আমি খুব তাড়াহুড়া করে কাজ করছি, কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম। আর এখন হচ্ছে এই যে নাস্তা গুছিয়ে নিয়েছি, নাস্তা করব। তো আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি, বাবার কথা খুব বেশি মনে পড়েছিল। এই তো বাবাকে ফোন দিয়ে ডেকে এনেছি। যখন কোনো ভালো খাবার রান্না করি তখন কিন্তু বাবা মায়ের কথা, সবার কথা খুব মনে পড়ে। সবাই মিলে একসঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা। চলুন এখন দুপুরের রান্নাটা করে নিয়ে। তো দুপুরের রান্না করতে চলে আসছি। আর হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন তেলে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম সব মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তারপর দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে অন্য সাইডে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। একটুখানি করলা ভাজি করব। করলা ভাজিটাও কিন্তু গরমের ভিতরে বেশি ভালো লাগে। আজকে আমি কিন্তু করলা ভাজি করতে যেয়ে একটা ভুল করে ফেলেছি, ঢাকনা দিয়ে ফেলেছিলাম। করলা ভাজি করতে গেলে কিন্তু ঢাকনা না দেওয়াই ভালো। করলা ভাজিটা কিন্তু ঢাকনা না দিয়ে ভাজি করলে ভালো হয়। আর করলা ভাজিতে কিন্তু পানি দিতে হয় না, একেবারে শুকনা ভাজি করলে তিতোটা কম লাগে আর খেতেও মজা হয়। তো এই তো রান্নাবান্না হচ্ছে ওদিকে, আর এদিকে হচ্ছে আমি একটু ফল কেটে নিচ্ছি। এখানে হচ্ছে বাঙ্গি কেটে নিচ্ছি, সবাই মিলে খাবো। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এদিকে কিন্তু আমি বসে ভয়েস দিচ্ছি। ভয়েসে কিন্তু সাইড নক আসবে অনেক, প্লিজ আপু ভাইরা একটু ম্যানেজ করে নেবেন, কিছু মনে করবেন না। আর বৃষ্টির মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে কিন্তু আমার খুব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছিল। এদিকে আমি বাঙ্গি কাটছি, আর আমার বাবাটা কিন্তু এখান থেকে একটা বাটি নিয়ে এসেছে, সে তার নিজের মতো করে বাঙ্গি উঠিয়ে নিচ্ছে। ডান হাত কোনটা বাম হাত কোনটা ওটা কিন্তু বুঝতে পারছে না, একবার ডান হাত দিয়ে একবার বাম হাত দিয়ে নিয়ে নিয়েছে। এটা কিন্তু পরের দিনের ভিডিও, পরের দিন বিকেলবেলা। এখানে হচ্ছে আমি একটু নোয়ালের আচার করব, তার জন্য হচ্ছে এখানে হচ্ছে জিরা, ধনিয়া আর হচ্ছে পাঁচফোড়ন একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে শিলপাটায় গুঁড়া করে নিচ্ছি।
নোয়ালের আচার খেতে কিন্তু অসম্ভব মজা, যাদের আছে তারা একটু করে নেবেন। এখানে কিন্তু আপনাদের ভাইয়া টাকা রান্না করছে, আমাকে বলতেছিল আমি এখানে টাকা রান্না করছি, না আসলে কিন্তু তা নয়, একটু মজা করলাম। এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের পকেটে থেকে টাকাটা একটু ভিজে গিয়েছিল, তো গরম করাই, তাই আপনাদের ভাইয়া একটু টাকাটা গরম করে নিল। এখানে আমি কিন্তু সরিষা বাটতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে এখানে একটু আবার সরিষা বেটে নিচ্ছি। ফল বললে কিন্তু অনেকে চিনে না কি ফল, আসলে আঞ্চলিক ভিত্তিতে এই ফলের কিন্তু অনেক নাম আছে, অনেকে অরবড়ই বলে থাকে। আসলে আমি ওইভাবে সব নাম জানি না, আমাদের আঞ্চলিক ভিত্তিতে নোয়াল বলে থাকে, তাই আমি কিন্তু নোয়াল বলছি। এদিকে কিন্তু আমি রাইস কুকারে নোয়ালটাকে একটু ভাপে দিয়ে নিয়েছি। আমার কিন্তু ভাপে দেওয়াটা প্রায় হয়ে গিয়েছে। ভাপে দেওয়ার কারণ হচ্ছে টকটা অনেক অংশে কিন্তু বেরিয়ে যায়, নোয়াল তো একটু টক হয়। আমি যেহেতু এখানে মিষ্টি আচারটা করব, তার জন্য হচ্ছে টকটা একটু কমিয়ে নিলাম। টকটা না কমালেও কিন্তু হয়, ভাপে না দিয়েও কিন্তু করা যায়, তবে অনেকটা টক বের হয়, তো এর জন্য আমি ভাপে দিয়ে নিলাম। আর এখন হচ্ছে একটা কড়াইতে আমি প্রথমে সরিষার তেল দিয়েছি, তারপর হচ্ছে তেজপাতা, আর রসুন কোয়া, আর হচ্ছে গিয়ে দারচিনি, সঙ্গে হচ্ছে গিয়ে শুকনা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ কিন্তু আচারের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো করা সেই মশলাগুলা, তারপর দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে আমি অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর সবশেষে কিন্তু আমি এখানে হচ্ছে মিঠাই দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে চিনি ইউজ করিনি, এখানে হচ্ছে আমি মিঠাই ইউজ করেছি। আমার কাছে মনে হলো চিনির চাইতে মিঠাই দিয়ে করলে কিন্তু আচারের স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর আসলে কিন্তু তাই, মিঠাই দিয়ে কোনো কিছু করলে কিন্তু সেই স্বাদটা বেশি হয় চিনির চাইতে। আর চিনিটা না খাওয়াই ভালো, চিনি খাওয়া তো আমরা সবাই জানি ক্ষতিকর, তারপরেও আমরা বাঙালি ক্ষতি জেনেও সব কিছু খাই, কিছু করার নাই। এই তো আমি এখন আচারগুলো নাড়িয়ে চাড়িয়ে অনেক সময় জাল করে নামিয়ে নেব। যত আচার জাল করা হবে তত স্বাদ বেড়ে যাবে, মশলাটা ভিতরে অনেক বেশি ঢুকে যাবে, যার জন্য অনেক বেশি মজা হবে। তবে আচারটা কিন্তু ফেলে রাখা যাবে না, তাহলে কিন্তু তল থেকে লেগে যাবে, পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই আচারটা বারবার নাড়াচাড়া করতে হবে। আর এই যে আপনাদের ভাইয়া ভাজা পোড়া প্রিয় মানুষ, সে এখানে পুরি নিয়ে এসেছে খেতে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর শাস্তি দেওয়ার জন্য কিন্তু আপনাদের ভাইয়া একটা বেশ মজার কাজ করেছে, সেটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন আপনাদের ভাইয়া কি সুন্দর কাজ করেছে, এই সন্ধ্যাবেলায় এই যে মাছ নিয়ে চলে এসেছে এতগুলা, এখানে কিন্তু প্রায় 4 কেজির মতো মাছ। এখন এই বসে বসে আমাকেই কুটতে হবে, আর এই মাছগুলো কুটতে হবে, তারপর ধুতে হবে, তারপর যে মাছগুলোতে মাছ রাখবো সেই ভাঁড়গুলা, প্রতিটা ভাঁড় আমাকে সাবান দিয়ে ধুতে হবে, বেসিং এরিয়া ধুতে হবে, আর যেখানে বসে মাছ কুটছি সেই জায়গাটাও সুন্দর করে মুছতে হবে। তাহলে কতগুলো কাজ এখন আমাকে করতে হবে একবার ভাবুন, অনেক বেশি কিন্তু কষ্ট হয়ে যাবে। মনে হচ্ছে সময় অনেকটা কম, কিন্তু এখানে এইগুলো করতে কিন্তু আমার অনেক সময় গিয়েছে। এমনিতেই আমি কিন্তু প্রচুর ধীরজ মানুষ, অনেক ধীরে ধীরে কাজ করি, আমার কাজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। কাজ কিন্তু আমি অনেক ধীরে ধীরে করি, এটা ঠিক, তবে আমি কিন্তু অনেক নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি, পারি আর না পারি সবসময় চেষ্টা করি কাজটা অনেক সুন্দর করে করার জন্য। এই যে মাছগুলো দেখছেন, এই মাছ ধুতে কিন্তু আমার অনেক টাইম লাগবে, কারণ এই মাছ আমি অনেকবার করে ধুবো, আবার মাছ ডলবো। আর একটু একটু মাছ ধোয়া আমার একদমই পছন্দ না, মাছ আমার অনেকবার ধুতে হয়। আগের কালে মুরব্বীরা বলতো যে গোশ ধোয়া হচ্ছে চাষ আর মাছ ধোয়া হচ্ছে আঁশ। আসলে কথাটা আমার ভালোভাবে মনে নেই, তবে দাদির মুখে কিন্তু অনেকবার এই কথাটা শুনেছি। গোশ যেমন তেমনভাবে ধুলেও মাছ কিন্তু যেমন তেমনভাবে ধোয়া যায় না, মাছ কিন্তু অনেক সুন্দর করে ধুতে হয়। মাছ আনার পরে আপনাদের ভাইয়ার পরে কিন্তু অনেক রাগ হয়েছিল, কেন এত মাছ এনেছো, তাও আবার সন্ধ্যাবেলায়। তবে পরে কিন্তু রাগটা পড়ে গিয়েছে, কমে গিয়েছে, কারণ মাছগুলা কিন্তু অনেক ভালো মাছ, দেশি মাছ। এখানে কিন্তু ট্যাংরা মাছ, বাইং মাছ, বাইলে মাছ, চিংড়ি মাছ, যেগুলো কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না আর দেখাও যায় না, এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজার। আমরা যেহেতু দেশের মানুষ, আমার শৈশবটা কেটেছে দেশে, তাই দেশি মাছ খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর দেশি মাছ কিন্তু আসলেই অনেক ভালো।
বন্ধুরা অনেক বেশি কষ্ট হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।